আজকে আমি একটা রাজহাঁসের রেসিপি নিয়ে আসলাম। নানি দাদিদের পুরোনো দিনের একটা রেসিপি, বাদাম বাটা দিয়ে রাজহাঁস ভুনা। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমরা কিন্তু নারিকেল দিয়ে অনেক খেয়েছি। তো এখন আমি এটা বাদাম বাটা দিয়ে রান্না করব। এখানে আমি রাজহাঁস ভালোভাবে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতন মাংস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আর আমি একটা হাঁস সম্পূর্ণ নেইনি, আমি কিছুটা রেখে দিয়েছি সংরক্ষণ করে। এখানে আমি রান থান বুকের মাংস কলিজা এগুলো নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দারচিনি এবং এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এলাচ মুখ ফাটিয়ে দিতে হবে। আর এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, আপনারা কিন্তু চাইলে বাটা পেঁয়াজ ইউজ করতে পারেন। এখানে আমি মাংসের পরিমাণ বেশি নিলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা যদি মাংস পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আদা বাটাও বেশি দিতে হবে এবং রসুন বাটাও। এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। আর এই বাদামটা দিলে কিন্তু খেতে অসাধারণ হবে। এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা ঝাল যে রকমের খান সেই রকমের দিবেন। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, স্বাদ মতন লবণ দিয়ে দেব এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা আমার বাসায় তৈরি করা জিরার গুঁড়ো। এখানে আমি দারচিনি এলাচ সম্পূর্ণ টেলে তারপরে কিন্তু ব্লেন্ডার গুঁড়ি করে নিয়েছি। আর এটা আমার জিরার গুঁড়ো দিয়ে দিলাম, না ধনিয়ার গুঁড়ো এড করে দিলাম। তারপর ভালোভাবে মশলা কষিয়ে নেব। তারপর এই যে দেখুন তৈল উপরে বেশি আসছে, তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি হাঁসের মাংস দিয়ে দেব। আর সবাই ফুল ওয়াচ করুন, লাইক দিবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। ভালো মাংসগুলো দিয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর নিচে যাতে পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসবে, আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে, খেতেও মজা হয়। তো এই যে ভালোভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব, মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু কিছুটা পানি দিয়েছি, আমি কিন্তু এখানে 2-3 বার পানি দিয়ে কষিয়ে নেব। আর এই যে দেখুন আমি কিন্তু 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ হাঁস রান্না করতে অনেকটা সময় লাগে আর সম্পূর্ণটা দেখানো যায় না। তো এই যে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আর এই যে ভুনা ভুনা মাংস খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিও কিন্তু অনেক বড় হয়েছে, এই জন্য ছোট করে দেখালাম। এই যে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে, আর খেতে অসাধারণ হয়েছিল। শীতের সিজনে কিন্তু হাঁস খেতে মজা হয়, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। সবাইকে আল্লাহ হাফেজ।